নমস্কার, জ্যোতিষী ও বাস্তুবিদ পুলক চক্রবর্তী পুলকস দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জীবনে কি কোনো সময় মনে হয়েছে যে বহু জ্যোতিষের দরবারে ঘুরেছি, তন্ত্র মন্ত্র তারাপীঠ কামাখ্যা বহু জায়গায় করেছি, পয়সার পর পয়সা নষ্ট হয়েছে, সর্বশান্ত দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, খারাপ তো ছিলাম তার থেকে আরও খারাপ হয়ে গিয়েছে? দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাদের সেই জায়গায় চ্যালেঞ্জ করতে পারে, সেই দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জায়গা থেকে আপনাকে উন্নতির চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। এটা আমি পুলক চক্রবর্তী পুলকস দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির তরফ থেকে বলছি। কোনো সময় কি আপনার মনে হয়েছে যে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সান্নিধ্যে এসেছি, প্রতিকার করেছি, খুব ভালো আছি, কিন্তু সকলের প্রতিকার করে উঠতে পারিনি? বাড়িতে 4-5 মেম্বার, প্রত্যেকের প্রতিকার করে উঠতে পারিনি। সবার যদি প্রতিকার করতাম, যে আগে যে বিভিন্ন জায়গায় ঠকেছি, পয়সা নষ্ট হয়েছে, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে আমার প্রতিকারটা করেছি, আমি ভালো আছি, পরিবারের সবাইকে যদি প্রতিকার করাতে পারতাম তাহলে সবাই বোধহয় ভালো থাকতো। কিন্তু সেই সামর্থ্য নেই। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আপনাকে সেই জায়গায় পৌঁছে দিতে পারে, খুব অল্প খরচের প্রতিকারের মাধ্যমে বাড়ির প্রত্যেকের প্রতিকার করে দিতে পারে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি পিসিআরের মাধ্যমে। এতে আপনাদের বাড়ির প্রত্যেকের জন্মকুণ্ডলীর পিসিআরটা জানতে হবে, তারপর সেখান থেকে আপনাদের সেই প্রতিকার খুব অল্প খরচে করে দেওয়া যায়, যেখান থেকে শুধু আপনি একা না, আপনি তো ভালো থাকবেনই, আপনার বাড়ির প্রত্যেককে ভালো রাখতে পারবেন। আমরা আলোচনায় ফিরে আসবো। দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কি নাম? আমি আমতা থেকে বলছিলাম। নাম বলুন। হ্যাঁ, আমার নাম হলো সুশান্ত মাঝি। সুশান্ত মাঝি। সুশান্ত, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে জানবো স্যার। ডেট অফ বার্থ? 22শে সেপ্টেম্বর 1985। সময়? সময় 9টা 15 বেলা, মানে রাতের বেলা। জন্মস্থান? জন্মস্থান হলো হাওড়ায়। ফোন পেয়ে কি নার্ভাস ফিল করছেন নাকি? না, নার্ভাস নয়, ঠিক আমি মানে একটু প্রচুর মানে একটু চাপে আছি। আমি দেখলাম আজকে লাইভে আপনার প্রোগ্রাম, আমি আগে দেখি। মানে মানসিক চাপে আছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি সেই জন্য দেখলাম যে আমি তো বাঘ ভাল্লুক কিছু নেই যে এত ভয় পাওয়ার। সুশান্তবাবু, 22শে সেপ্টেম্বর 1985 রবিবার, 9টা 15 কি রাত্রে না সকালে? রাত্রি 9টা 15, হাওড়াতে জন্ম, বৃষ লগ্ন, ধনুরাশি। জানতেন আপনি? হ্যাঁ, জানতাম। বৃহস্পতি মকর রাশিতে বকরি। কতদিন দেখছেন অনুষ্ঠান আমার? অনুষ্ঠান আমি অনেকদিন থেকে দেখছি। আমি মানে ফোন করব আর করা হয়ে ওঠেনি। আজকে আমি মানে প্রথম লাইনটা পেয়েছি। আচ্ছা, মানসিক চাপে উদ্বেগে কেন আছেন এর কতগুলো কারণ আমি আপনাকে বলি। প্রথমত, আপনার হচ্ছে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা আপনার চলবে 26শে জানুয়ারি 2025 পর্যন্ত। নোট করবেন, যদি না নোট করতে পারেন ভালো করে শুনে নিন। তাতেও যদি কিছু জানার থাকে পরবর্তীতে আমার এই প্রোগ্রামটা ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে পুলক চক্রবর্তী অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাতে হচ্ছে কি আমার প্রত্যেকটা প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে সেখানে আপনি এই বিচারটা আবার শুনে নিতে পারেন। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা চলছে এবং এগুলো শুনতে শুনতে আপনারা নিজেরাই জ্যোতিষ হয়ে যাবেন। রাহু হচ্ছে একটা ঝড়। 12th হাউসে বসে আছে, খুব খারাপ জায়গায় বসে আছে। আপনার বৃষ লগ্ন, মেষ রাশিতে রাহু বসে আছে এবং সেই রাহুর দ্বাদশ দৃষ্টি এসে লগ্ন অর্থাৎ মাথার ওপর পড়ছে, মানে মাথার মধ্যে সবসময় ঝড় বয়ে যায়। ঠিক আছে, এরপর আপনার শনির অন্তর্দশা চলছে। শনি আছে সপ্তমে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, খনার বচনে থাকলে শনি সপ্তম ঘরে অবশ্য তাকে খঞ্জ করে। থাকলে শনি সপ্তম ঘরে অবশ্য তাকে খঞ্জ করে, মানে খোড়া করে। খোড়া কিরকম? শনি যদি কারো সপ্তমে থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পায়ে কোনো ডিফেক্ট বা বড় আঘাত আসবে, একদম অবধারিত। আপনি এটা জ্যোতিষ হয়ে গেলেন, একটা শিখে গেলেন, মানে কালকে চেম্বার খুলে কারো সপ্তমে শনি, দ্বাদশে রাহু দেখলে আপনি এই ভবিষ্যৎবাণীগুলো করতে পারবেন। কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে, আমি আমার দীর্ঘ জ্যোতিষ জীবনের অভিজ্ঞতায় আমি একটা জিনিস দেখেছি, যে লাইফস্টাইলে মানুষকে মারাত্মকভাবে ক্ষতি করে।
কীরকম করে, যে ধরুন আমি ডবল MA পাস, আমি PhD, আমি অঙ্কের প্রফেসর, কিন্তু পায়ে খোড়া। আমি ধরুন বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিকে মানে চ্যাম্পিয়ন, কিন্তু পাটা খোড়া হয়ে গেছে। তাহলে কি হবে? গায়ে এত শক্তি, এত বিদ্যা বুদ্ধি থেকেও আমার কোনো কাজে দেবে না। এখান থেকে হাওড়া, এই যে হাওড়া বলছেন জন্ম, হাওড়া স্টেশনে ট্রেন ধরতে গেলে পরে আপনি আমার থেকে কম শিক্ষিত হয়ে, কম গায়ে জোর নিয়ে, কোনো মেডেল না পেয়ে আপনি আমার থেকে আগে পৌঁছে যাবেন। মানে পায়ের প্রবলেম থাকার জন্য আমি যে বিলম্বিত হলো, তা ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে যোগ্যতা, কোয়ালিটি সব কিছু থাকা সত্ত্বেও আপনি লাইফস্টাইলে দেখবেন আপনার প্রত্যেকটা কাজে বাধা, আপনার জীবনের দাঁড়াতে বাধা। এবং সপ্তমে বিবাহ স্থানে শনি আছে। শনি হচ্ছে দুঃখকারক গ্রহ, মানে আপনার বিবাহিত জীবনে সমস্যা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সুখ কোন গ্রহ দেয়? বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনার মকর রাশিতে নিচস্থ এবং তার উপর শনির দৃষ্টি। তার ফলে অর্থের জায়গাটা, বৃহস্পতি অর্থকারক, বৃহস্পতি সন্তানকারক, বৃহস্পতি হচ্ছে সুখকারক। তাহলে সেই সুখ আপনার বিঘ্নিত করেছে, সেই অর্থের জায়গাটা আপনাকে দাঁড়াতে দেয়নি। সেই ঘটনাটা কি হচ্ছে যে সন্তানের জায়গাটা বিঘ্নিত করেছে। এবার পরাশরমণির কথা, যে পুত্রার্থ কিয়াতে ভার্যা, অর্থাৎ পুত্র লাভের জন্য আগে ভার্যা অর্থাৎ স্ত্রী বিবাহ হতো। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যার জন্য অনেক সময় বিবাহ যোগ পাওয়া যাচ্ছে না, সন্তান যোগ থেকে প্রেডিকশন করা যায় যে হ্যাঁ বিবাহ এইভাবে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে এগুলো যারা আমার বই পড়েছে বা আমার সান্নিধ্যে জ্যোতিষ শিখেছে তারা জানে এগুলো। এখন সন্তান যোগে বাধা, সপ্তম স্থানে শনি, দ্বাদশে রাহু, জলের মতো পয়সা ব্যয়, ট্রিটমেন্ট, সন্তান লাভ হচ্ছে না, সাংসারিক অশান্তি এটা তো থাকবে, কাজে দাঁড়াতে পারছেন না, অর্থনৈতিক টানাটানি এই জিনিসটা। এবং সপ্তমে শনি থেকে 4th হাউসে দৃষ্টি দিচ্ছে, চতুর্থ ঘর থেকে আমাদের বাস্তু বিচার হয়। সেই ঘরে মানে মাটির কারক গ্রহ মঙ্গল সেখানে এসে শনি এবং রাহু দুটো দ্বারা দৃষ্ট, অর্থাৎ বাড়িতে প্রচণ্ড বাস্তুদোষ। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আপনি বলে না, আপনার জন্মকুণ্ডলী থেকে বোঝা যাচ্ছে যে আপনার বাড়িতে প্রত্যেকেই হয়তো লেখাপড়া জানতে পারে, যোগ্যতা থাকতে পারে, কিন্তু কেউ সেরকমভাবে অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারেনি। প্রত্যেকের কিছু না কিছু শারীরিক প্রবলেম আছে, মামলা মকদ্দমা আসতে পারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সাংসারিক জায়গাগুলো ডিস্টার্ব। এটা শুধু আপনার বলে না, আপনার বাড়ির, এটা প্রত্যেকের। হ্যাঁ একদমই ঠিক বলেছো। ঠিক তো? হ্যাঁ একদমই ঠিক। আচ্ছা, আর বলছি দাদা, আমার মানে একটা প্রবলেমে পড়েছি। প্রবলেমটা হচ্ছে মানে আমি এখন বিবাহিত। আপনি বিবাহিত বললাম তো, আপনাকে তো বলেই দিলাম বিবাহিত, কারণ আপনার সন্তান নিয়েও সমস্যা হচ্ছে, আপনার সন্তান হচ্ছে না। এবং বিবাহিত বলে না, আপনার যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে সপ্তমে শনি, ব্যাপারটা বুঝে দেখুন। অষ্টমে চন্দ্র, রাহু দ্বারা দৃষ্ট। চন্দ্র হচ্ছে কিন্তু আমাদের 3 রকম যে গ্রহ থাকে, পুরুষ গ্রহ, ক্লিপ গ্রহ এবং নারী গ্রহ। চন্দ্র হচ্ছে নারীকারক গ্রহ, অষ্টমে অগ্নি রাশিতে বসে, বৃহস্পতির রাশিতে বসে, রাহু দ্বারা দৃষ্ট। সপ্তমে শনি, শনি মানে কি বোঝায়? শনি হচ্ছে যাবতীয় পুরনো জিনিসের কারক। বুঝতে পারছেন? যারা আমার বই পড়েছে, যারা আমার কাছে জ্যোতিষ শিখেছে তারা খুব ভালোভাবে জানে, যারা জ্যোতিষের চর্চা করে ভালো অ্যাস্ট্রোলজার তারা জানে শনি পুরনো জিনিসের কারক। অর্থাৎ পুরনো মানে হচ্ছে হয় ডিভোর্সি, নয় বিবাহিত মহিলা। শনি হচ্ছে পুরনো মানে পূর্ব পরিচিত মহিলা, পূর্ব ডিভোর্সি এরকম কোনো মহিলার ব্যাপারেও আপনি জড়িয়ে যেতে পারেন, যেটা থেকেও আপনার মানসিক চাপ আসতে পারে। আমি কি বললাম? হ্যাঁ এইটাই। হ্যাঁ দাদা, আমার অ্যাকচুয়ালি যেটা বললেন এইটাই হয়েছে। মানে আমার বিয়ের আগে যে রিলেশনটা ছিল, হ্যাঁ, মানে তারপরে সে তখন আমার সাথে বিয়ে করতে চায়নি, কিন্তু আমি এখন বিয়ে করে নিয়েছি। তো সে মানে সেই আগে পুরনো কিছু ছবি টবি আছে, ওগুলো দেখে আমাকে মানে ব্ল্যাকমেল করার চেষ্টা। পুরনো ছবিতে ব্ল্যাকমেল করছেন, যে আপনি ভয় পাচ্ছেন, রাহু আপনাকে মাথাটা অস্থির করছে, তাই তো? পিছিয়ে পড়ছেন সব কিছুতে, শরীরে রোগ ধরে যাচ্ছে, হ্যাঁ একদম। নিজের সংসারতে অশান্তি আছে, সন্তানে বাধা হচ্ছে, ঠিক আছে? সন্তানে বাধা হচ্ছে, নিজের সাংসারিক দাম্পত্য জীবনে অশান্তি লাগছে, পুরনো প্রেমে ব্ল্যাকমেল হচ্ছেন, ভয় পাচ্ছেন। আসলে আমাদের একটা কথা আছে, স্বামীজির লেখা পড়বেন, বেদান্তের ব্যাখ্যাগুলো পড়বেন, সেখানে আছে ভয় কোত্থেকে আসে বলুন তো? মানুষ যদি পাপ করে তাহলে মানুষ ভয় পায়। মানুষ যদি পাপ করে, ধরুন আপনি পাপ করেননি, আপনি বুক ফুলিয়ে রাস্তাতে যাবেন, কিন্তু যে পাপ করেছে সে ভয় পায়। আবার ভয় থেকে বাঁচার জন্য মানুষ বিভিন্ন ভুল অর্থাৎ পাপ করে ফেলে। আপনার এখন হচ্ছে সেইটা
কি করবেন ভেবে পাচ্ছেন না, বুঝতে পারছেন তো? মানে জীবনটা একটা উল্টোপাল্টা, জীবনের সিদ্ধান্ত নিতে পারছেন না, বুঝতে পারছেন? এই যে জায়গাটা, তা ঠাকুর ঘরে কে না, আমি তো কলা খাইনি, আপনি তো অলরেডি কলা খেয়ে নিয়েছেন, যার জন্য আপনি ব্ল্যাকমেল হচ্ছে না অলরেডি, বুঝতে পারছেন? তো এই জায়গা থেকে বাঁচতে গেলে পরে দেখুন যা হওয়ার হয়েছে, অতীত মৃত, অতীতকে ছেড়ে দিন, আপনাকে আগামী দিনে বাঁচতে হবে। আপনিও বিবাহিত, সেও বিবাহিত, তারও উচিত ভালো থাকা, আপনারও উচিত ভালো থাকা। যাই হোক, আমি জ্যোতিষী, আমি কাউকে সংসার ভাঙার নির্দেশ দেবো না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের তো কন্ট্রোল করছে গ্রহ, এই গ্রহটাকে যদি আপনি ঠিক করতে পারেন, প্রারব্ধ অবশ্যই আপনাকে নিতে হবে। আপনি আপনার হাতে কোপ মেরেছেন, হাতটা কেটে ছিটকে যাবে না, এটা আমি বলতে পারি না যে আমি জ্যোতিষী এসেছেন মানে আমার ঘাড়ে বন্দুক চাপিয়ে দেবেন, সব জ্যোতিষী উদ্ধার করে দেবে, তা না। আপনি যেটা পাপ করেছেন সেটা আপনাকে ভুগতেই হবে, আপনি যেটা বিষ খেয়ে ফেলেছেন সেটা আপনাকে ভুগতেই হবে। কিন্তু যদি আপনি সঠিক পথ অবলম্বন করেন, তো এখান থেকে আস্তে 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 আপনি ভালো থাকবেন, সেও ভালো থাকবে, আপনার পরিবারও ভালো থাকবে। তো সেই জায়গাটা থেকে করতে গেলে পরে হচ্ছে কি, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে রাহু এবং শনির পাওয়ারটাকে কম করতে হবে। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে একমাত্র অ্যাস্ট্রোলজি। অন্যান্য অ্যাস্ট্রোলজিতে কী হচ্ছে, বৃহস্পতি খারাপ নিচস্থ, প্রতিকার দিয়ে দাও। মঙ্গল খারাপ, হাওড়া মানে আমতা থেকে বলছি, আমার কাছাকাছি কোথায় আপনাকে পাবো? আমার চেম্বার কলকাতাতে আছে, শোভা বাজারে আছে, আজ রাতে আছে। আমার বুকিং নাম্বার 9734215510 জেনে নেবেন, এবং ইউটিউবে অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তী লিখে সার্চ করবেন, পাবেন। আচ্ছা, আমি আপনাদের চেম্বারেই দেখাতে চাই। অস্বস্তি হচ্ছে নাকি ওপেন মিডিয়া শুনতে? না না, আচ্ছা, আমি প্রচুর চাপে আছি, তো আমি চাই আপনি মানে আপনার সাথে সরাসরি দেখা করে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। বিষয়টা হচ্ছে যে বৃহস্পতি আমার নিচস্থ, পোগরাজ পড়লাম, বৃহস্পতি পাওয়ারফুল হয়ে গেল। আমার শনি নিচস্থ, শনি খারাপ, নীলা পড়লাম, পাওয়ারফুল হয়ে গেল। মঙ্গল নিচস্থ কর্কট রাশিতে, শনি তুলা রাশিতে তুঙ্গি, তার উপর দশম দৃষ্টি দিচ্ছে, তো একই তো মঙ্গল দুর্বল, তারপর শনি দৃষ্টি দিয়ে আরও দুর্বল করছে। একটা প্রবাল পড়লাম, মঙ্গল পাওয়ারফুল হয়ে গেল। কিন্তু মঙ্গল শুধু পাওয়ারফুল হলে হবে না, যে গ্রহটা আপনাকে আরও ক্ষয়ক্ষতি করছে অর্থাৎ শনি, তার পাওয়ারটাকে কী করে কমাবেন? শুনেছেন কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজিতে এর সমাধান আছে? সমাধান নেই। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে সেই অ্যাস্ট্রোলজি, আপনার পক্ষে যে গ্রহ শুভকারক, যেটা আপনাকে উন্নতি করাতে পারে, তার যেমনি প্রতিকার করে সেটাকে পাওয়ারফুল করে, ঠিক তেমনি যে গ্রহটা আপনার পক্ষে অশুভ, তার পাওয়ারটাকে নাশ করতে পারে। পিসিআর হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, সেই জিনিস যেটা আমি অ্যাপ্লাই করছি নতুনভাবে। কীরকম, যে মানুষের হাতে সময় কম, আমার ক্ষেত্রে কোন গ্রহটা সবচেয়ে শুভ সেটাকে জানুন, একটা পয়েন্ট। কোন গ্রহটা অশুভ সবচেয়ে, সেটাকে জানুন, দুটো পয়েন্ট। তাহলে শুভ গ্রহের পাওয়ারটাকে বাড়িয়ে দিন, অশুভ গ্রহের পাওয়ারটাকে কমিয়ে দিন। কোন গ্রহটা আমাকে এখন পরিচালনা করছে, অর্থাৎ আমাকে কিভাবে চলা উচিত, এটা যদি জানেন, তাহলে এটাতেই আপনার মোটামুটি 50% প্রতিকার হয়ে গেল। এরপর বাকি 50% প্রতিকার আপনি যেমন করতে পারেন আপনার রোজগারের সামর্থ্য অনুযায়ী। 5,000 টাকার প্রতিকার করতে পারেন, 50,000 টাকার প্রতিকার করতে পারেন, 50 কোটি টাকার প্রতিকার করতে পারেন, সেটা আপনার ব্যাপার। যেরকম গুড় ঢালবেন, যেরকম চিনি দেবেন, সেরকম মিষ্টি হবে। কিন্তু পিসিআর হচ্ছে সেই পদ্ধতি, পিসিআর আপনাকে পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সেই পদ্ধতি যেটা আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী প্রতিকার করতে পারে। হ্যাঁ, হয়তো আপনাকে 20 তলা তুলে দিল না, আপনি একটা 5,000 টাকার প্রতিকার করছেন, আপনি হয়তো 20 তলা উঠলেন না। আরে বাবা, খালে পড়েছিলেন, সেখান থেকে মাটিতে উঠলেন, সেখান থেকে তো আপনাকে 2 তলা জায়গায় তুলে দিল। তারপর আস্তে আস্তে আরেকটু শক্তি সঞ্চয় করুন। আগে আপনার 5,000 টাকা প্রতিকারটা করতে অস্বস্তি মানে কষ্ট হয়েছে, 2 বছর পর আপনি ঠিক আছে, এবার সামর্থ্য এসছে, এবার আপনি 15,000 টাকার প্রতিকার করুন, আপনি আবার 6 তলায় উঠে যান, আবার সামর্থ্য হচ্ছে, আপনি প্রতিকার করুন, আপনি 10 তলায় উঠে যান, এইভাবে একদিন 20 তলাতে আপনিও পৌঁছে যাবেন। একটু হয়তো দেরি হবে, কিন্তু পিসিআর হচ্ছে সেই পদ্ধতি যা প্রত্যেকটা মানুষকে প্রতিকার করতে সাহায্য করে, যা অন্যান্য জ্যোতিষ বাস্তুতন্ত্রের কাছে প্রতিকার করতে পারে না মানুষ অনেক খরচের জন্য। হয়তো পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে অনেক সময় অনেক মানুষ এসে বলেছে যে দাদা 3,000 টাকা মাসে রোজগার করি, 5,000 টাকা রোজগার, কী প্রতিকার করবো, এর মধ্যে ছেলে মেয়ের পড়াশোনা, এর মধ্যে সংসার চালানো, বাস্তব খারাপ লাগে, কি করা যাবে বলুন? তা পিসিআর হচ্ছে সেই সময় এমন কোনো প্রতিকার, এমন কোনো ক্রিয়া, এমন কোনো টোটকা যা আপনাকে বলে দেবে, এমন কোনো লাইফস্টাইল, এমন কোনো বাস্তুর টিপস বা কোনো রত্ন উপরত্ন যেটা আপনার সবচেয়ে শুভ গ্রহ তার পাওয়ারটাকে বাড়িয়ে দেবে, যেটা অশুভ গ্রহ তার পাওয়ারটাকে কমিয়ে দেবে। তার ফলে হচ্ছে কি, লাইফটা একটা সুন্দর জায়গায় আসতে থাকবে, এগোতে থাকুন সেখান থেকে। পিসিআর হচ্ছে সেই জিনিস,
আপনার বাড়ির প্রত্যেকের যদি পিসিআরটা চেক করে নেন তাহলে প্রত্যেকের কম্বিনেশন অনুযায়ী আপনার বাস্তুর মাটি থাক বা না থাক মানে সেখান থেকে আপনার বাস্তুতে কি অসুবিধা হচ্ছে, কার ক্ষেত্রে কি অসুবিধা বেশি হতে পারে সেইগুলো আপনি জেনে যাচ্ছেন, প্রতিকার হয়ে যেতে পারে। এবং সবচেয়ে 2025 সালে যে আসছে, আমি আপনাদের একটা উপহার দিতে চলেছি যারা পুরো পরিবারের পিসিআর চেক করে, হ্যাঁ পিসিআর ক্যালকুলেশন একটু হয়তো আমি ফিস বেশি নেব, কিন্তু প্রতিকার খুব সস্তা। এবং যারা পুরো ফ্যামিলির জন্মকুণ্ডলী বিচার করবে তাদের বাস্তুর এমন একটা আমি রেমেডি দেবো যেটা পুরো বাড়ির ক্ষেত্রে আরও 25% প্রতিকার হয়ে গেল। ফার্স্ট হচ্ছে পিসিআরের মাধ্যমে আপনি আপনার শুভ অশুভগুলো জেনে নিলেন, সেই রকম টোটকা লাইফস্টাইলে চললে পরে আপনার 50% প্রতিকার হয়ে গেল, আমার বাস্তু প্রতিকার আরও 25% হয়ে গেল, মানে 75% হয়ে গেল। তো অটোমেটিক আপনার যে বাকি 25% গ্রহ খারাপ আছে তাকে প্রতিকার করতে সামান্য খরচ হয়ে যাবে, আপনি এখনও করতে পারেন, 2 বছর পরেও করতে পারেন। এই হচ্ছে সাফল্য, এটাই হচ্ছে গবেষণা, এটাই যেটা আর কেউ দিতে পারে না, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি দিতে পারে। হ্যালো হ্যালো দাদা নমস্কার। দাদা হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সুমন্ত ঘোষাল বলছিলাম। সুমন্ত ঘোষাল, বলুন কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি নিজের বিষয়ে জানতে চাইছিলাম দাদা। ডেট অফ বার্থ? 27 আগস্ট 27 আগস্ট 1994, 1994। সময়? সকাল 10টা, কলকাতা। সুমন্তবাবু 27 আগস্ট 1994, 94, হ্যাঁ শনিবার, সকাল 10টা, কলকাতা জন্ম। একদম। 30 বছর বয়স আপনার পার হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, তুলা লগ্ন মেষ রাশি, আপনি জানতেন? মানে এই যে রাশিটা জানা শনি কুম্ভ রাশিতে বকরি, শনি কুম্ভ রাশিতে বকরি। কতদিন দেখছেন প্রোগ্রাম? দাদা আপনার প্রোগ্রাম তো বহুদিন ধরেই দেখা হয়েছে, কিন্তু ইদারিং আপনাকে লাইভে অনেকদিন দেখিনি, অনেকদিন পর দেখলাম, তার জন্য মানে মানে আপনি তো হয়ে ফোনটা করলেন, কিন্তু তার জন্য ফোনটা লেগেও গেল। অসংখ্য ধন্যবাদ তার জন্য। ধন্যবাদ ভগবানকে জানান যিনি সুযোগ করে দিয়েছেন। যাই হোক, আপনার মঙ্গলের দশা শুরু হয়েছে 30শে অক্টোবর 2024 থেকে। আপনি যে জন্মের টাইম দিয়েছেন সেই অনুসারে 2024-এর 30শে অক্টোবর থেকে আপনার মঙ্গলের মহাদশায় মঙ্গলের অন্তর্দশা শুরু হয়েছে। এখন এই জন্মের টাইম যদি একটু গোলমাল থাকে তাহলে হতে পারে এটা আরও 1-1.5 মাস এদিক ওদিক হতে পারে। মোটামুটি একটা সময় ধরে যদি আপনার চলি তাহলে যেটা বিষয় হচ্ছে যে আপনার জীবনের যে খারাপ টাইমটা চলছিল সেই খারাপ টাইমটা কাটলো। অবশ্যই ভালো রেজাল্ট পেতে এখনও আপনার কয়েক মাস মানে এখনও অন্তত 7 থেকে 8 মাস আপনার লেগে যাবে ভালো রেজাল্ট পেতে। বুঝতে পারলেন? দাদা এইটার জন্যই আমি ফোনটা করেছিলাম, মানে প্রচুর প্রবলেমের মধ্যে রয়েছি, একটার পরে একটা আসছি, প্রবলেম আছেন বলেই তো ডাক্তারের কাছে যায়, উকিলের কাছে যায়, জ্যোতিষের কাছে যায়। ভালো 7 থেকে 8 মাস আরও লেগে যাবে, আপনার ভালো টাইম শুরু হয়ে গেছে। আপনার দেখুন, ফার্স্ট হচ্ছে মনের কারগ্রহ চন্দ্র, সে সপ্তমে কেতু যুক্ত এবং শনি দৃষ্ট, রাহু দৃষ্ট। সেই মনের কারগ্রহ চন্দ্র বলে না সেটা শুধু মনের ওপরে খারাপ এফেক্ট ফেলবে তা না, সেটা আপনার কর্মপতি। তার ফলে হচ্ছে কি, এতদিন যে আপনি কাজকর্ম পাচ্ছিলেন না, বিভিন্ন সমস্যা, সপ্তমে শনি দৃষ্টি, কেতু সেখানে, দশমপতি চন্দ্র সেখানে, ষষ্ঠপতি তৃতীয়পতি বৃহস্পতি দৃষ্টি সেখানে, তার ফলে হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে যে বাধা, সেই বাধাটা কেটে গেল। বুঝতে পেরেছেন? সেই বাধাটা আপনার জীবনে কেটে গেল। এখন এইখান থেকে যদি আপনি ভালো রেজাল্ট পেতে চান তাহলে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে কেতু এবং শনির পাওয়ারটাকে আপনি একবার নাশ করুন, এবং আপনি এমনি ভালো রেজাল্ট পাবেন। আপনি 7-8 মাস অপেক্ষা করুন, আপনি কোনো প্রতিকার না করলেই ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আরও যদি ভালো প্রতিকার পেতে চান, সমস্যাটা হয়েছে যে মানে কর্ম তো আমি একটা করছিলাম, প্রাইভেট এতে করছিলাম এবং ওটা চলে গেছে। জানি তো, আমি তো বললাম যে কর্ম নেই, সেই সময়টা কেটে গেল। সেটাই তো সমস্যা, এবং তার সঙ্গে বিয়েও হয়েছে, বয়স হয়ে যাচ্ছে, ঘরের লোক ওটা নিয়েও, তাই তো বললাম আপনাকে যে এদিকে কাজও নেই, এদিকে বিয়েও হচ্ছে না, কোনো দিক সব দিক থেকে তো ফেসে আছি বলতে গেলে। আর তার দিক থেকে লোনেও জড়িয়ে গেছে। লোনেও জড়িয়েছেন, তাহলে কী করতে হবে? এখান থেকে আপনাকে লোন শোধ দিতে হবে, এখান থেকে আপনাকে বিয়ে করতে হবে, এখান থেকে আপনাকে কী করতে হবে, আর কর্মে দাঁড়াতে হবে।
বিষয়টা হচ্ছে আপনার আমি ব্যবসা একটা করেছিলাম, ব্যবসাও চলছে না আসলে আর কি, ওই জন্য। একটা জিনিস বলি, সপ্তমে কেতু, সপ্তমে শনির দৃষ্টি, কী করে ব্যবসা চলবে? ঠিক আছে, আপনার ভালো টাইম শুরু হয়ে গেছে, 7-8 মাস অপেক্ষা করুন, আপনি অটোমেটিকভাবে ব্যবসায় ভালো রেজাল্ট পাবেন। আপনি যদি কর্ম করতে চান ভালো রেজাল্ট পাবেন, আপনার বিয়ের ক্ষেত্রে যোগাযোগ হয়ে যাবে, বিয়ে হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজের মতে পূর্ব পরিচয় বা ভালোবাসা থেকে বিয়ে হবে। আরও একটা সুসংবাদ দিতে পারি যে বলুন। মানুষের একটা বিয়ে হয়, আপনার দুটোও হবে, কারণ আপনার প্রথম বিয়ে টিকবে না। যদি এটাকে টেকাতে চান তাহলে পরে অবশ্যই শনি এবং কেতুর পাওয়ারটাকে নাশ করুন এবং একটা প্রবালকে পড়ুন ইমিডিয়েট। আপনার যে মঙ্গলের মহাদশা পড়লো, একটা প্রবাল, বেশি না, 8 থেকে 10 রতির মধ্যে একটা প্রবাল পড়বেন, তার বেশি কিন্তু পড়তে যাবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে। ঠিক আছে, ব্লাড প্রেশার আপনার ক্ষেত্রে হাই হয়ে যাবে, তখন মাথা গরম হবে কথা কথায়। তা একটা 8 থেকে 10 রতি প্রবাল রূপে বাঁধিয়ে ডান হাতের অনামিকায় পড়ুন। আর যদি আপনি এখান থেকে আরও ভালো ফল পেতে চান কাজের ব্যাপারে, তাহলে একটা মুক্ত ধারণ করুন, একটা মুক্ত ধারণ করুন রূপবাদীর সম্রাট ডান হাতের তর্জনীতে। আপনি তো ভালোই জানবেন, আমরা কি মানে আমি কিছুই ভালো জানবো না, আপনার লাইফ আমার থেকে আপনি বেশি ভালো জানেন। আমি একটা ধারণা দিতে পারি, মিলতে পারে নাও মিলতে পারে, যদি আপনার জন্মের ডেট অফ বার্থ টাইম ভুল থাকে, নাও মিলতে পারে। ঠিক আছে, এটা ঠিক আছে, তখন বলবেন না যে আমি ভুল দিয়েছি, আপনি ভুল জানতেন। এরকম বহু হয়েছে, আমি প্রফেশনাল জগতে দিয়েছি, দূর মশাই কিছু মিললো না। সেই ক্লায়েন্টকে দেখেছি 2 বছর পরে এসে বলেছে যে দাদা হ্যাঁ ক্ষমা করবেন, কিছু মনে করবেন না। আরে ক্ষমা আমি কী করবো, ক্ষমা করবে ক্ষমতাবান ঈশ্বর, আমি থোড়াই একটা কিট, আমি কি ক্ষমা করবো? ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা আপনার যদি ডেট অফ বার্থ টাইম ঠিক থাকে তাহলে সব ঠিক হবে। এবার মিলেছে দাদা, মিথ্যে কেন বলুন দাদা? আপনি যা যাই বলেন সবই তো মিলে গেল, মিথ্যে আর কি বলার আছে? আমি আপনাকে ভালোও বললাম খারাপও বললাম, এবার কোনটা আপনি মেলাতে চান সেটা আপনার উপর ডিপেন্ড করছে। মানে পুরুষাকার ইচ্ছা, একটা উইল ফোর্স বলে ব্যাপার আছে। ব্যাপার হচ্ছে যথা এক্ষণ চক্র নর অতস্য গতির্ভাবে তদ্দৎ পুরুষকারণ বিনং দৈবং ন সিদ্ধতি। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন, যদি লাইফটাকে গতি প্রদান করতে মানে রথকে গতি দিতে গেলে পরে চাকাকে গড়াতে হয়, ঠিক তেমনি যদি ভাগ্যকে ফলপ্রসূ করতে চান সঠিক প্রতিকারে পুরুষাকারকে লাগান। কোনো জ্যোতিষকে দেখুন দোষারোপ করতে হবে না যে তারাপীঠ কামাখ্যায় করেছি দাদা, যা ভালো ছিলাম তার থেকেও খারাপ হয়ে গেছি, দেয়ালে পিঠ থেকে গিয়েছে, লাখ লাখ টাকা নষ্ট করে ফেলেছি, কিচ্ছু উপায় নেই। আমার কলিগ কাজ পেয়েছে, সে পাঠালো, আমার বন্ধু কাজ পেয়েছে, আমার রিলেটিভ কাজ পেয়েছে, অমুক জনকে নিয়ে এসেছিলাম, সে উপকার পেয়ে গেল, আমাকে কিছু কোন কারণ নামে দোষ দিতে হবে না। সীমিত সময় চেম্বারে কারণ নামে দোষ দিয়ে লাভ নেই। আপনার ভালো মন্দটা জেনে চলে যান, প্রতিকার করুন, দেখুন আপনি অটোমেটিক এগিয়ে যাবেন। ঠিক আছে, আমি তাহলে চেম্বারে গিয়ে এবং দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে পিসিআর সেই জায়গাটাকে আপনাকে জানতে সাহায্য করবে। পিসিআর এর জন্মকুণ্ডলী বিচার কিন্তু আমি অবশ্যই ফিস বেশি। এটা যে বিরাট কিছু আহামরি আপনাকে একদম রামায়ণ মহাভারত জানিয়ে দেবে তা না, এটা আপনাকে সেই সোর্সটা জানিয়ে দেবে যে আপনার পক্ষে কোন গ্রহটা সবচেয়ে শুভপ্রদায়ক, কোনটা আপনার লাইফে চূড়ান্ত উন্নতি করে দিতে পারবে, কোন গ্রহটা আপনাকে খুব বাধা দিচ্ছে এইটা আপনাকে জানাতে পারবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইগুলো আপনাকে জানাতে সাহায্য করবে পিসিআর। তার ফলে হচ্ছে যে গ্রহটা আপনাকে বিরাট উপকার করবে তার যদি আপনি প্রতিকার করতে পারেন আপনার সামর্থ্যের মধ্যে, 5,000 হতে পারে, 50,000 হতে পারে, যে কোনো মানুষ সমর্থ করবে। আমার দাদা এই সামর্থ্য আমি এর বেশি পারবো না, করবেন তাই করবেন। যে গ্রহটা খারাপ তার পাওয়ারটাকে আটকে দেবেন, তাহলেই তো হয়ে গেল। এবং কোন গ্রহটা আপনাকে এখন বর্তমানে চালাচ্ছে, এটা অত্যন্ত অ্যাডভান্স এক পদ্ধতি। এমনি রাশিচক্রের মতো হলেও তার থেকে কিছুটা তফাৎ। এই পিসিআর পুরো ফ্যামিলির যদি করতে পারেন, যে দাদা আমার প্রতিকার করেছি, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজিতে দারুণ উপকার পেয়েছি, ইচ্ছা ছিল পরিবারের সবাইকে করাবো কিন্তু সামর্থ্য নেই দাদা, অল্প টাকা, আগে তো কিছুই কাজ ছিল না, 2,000 টাকা কাজ করতাম আপনার প্রতিকারে। এখন এরকম ক্লায়েন্ট আছে আমার, এখন মোটামুটি আমি 20-25,000 টাকা রোজগার করি, কিন্তু তবু পুরো ফ্যামিলির করতে গেলে একটু চিন্তা ভাবনা করতে হয়, কিছু না, খুব অল্প খরচ হয়ে যাবে। আপনার জন্মকুণ্ডলীটা বিচার করতে যাওয়ার টাইম, বাড়িতে 4জন 5জন 3জন মেম্বার পুরো সবার করলেন, মানে বিচারটা জেনে গেলেই আপনার অল্প প্রতিকারও হয়ে গেল। আর দ্বিতীয়ত হচ্ছে তারপরে যদি সবার পিসিআরটা জেনে গেলেন তাহলে পরে আমি আপনাকে অটোমেটিক সবার পিসিআর পয়েন্ট থেকে একটা ক্যালকুলেশন করে একটা বাস্তু ফেংশুয়ের ওপরে এমন একটা প্রতিকার আপনাকে দেবো যেটা অটোমেটিক আপনাকে আরও এগিয়ে দেবে। পিসিআর জেনে গেলে পরে ফার্স্ট হচ্ছে আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করে কিছু টোটকার মাধ্যমে আপনি আপনার প্রতিকারটাকে এমনি 50% করে নিতে পারবেন। দেখবেন কত অল্প প্রতিকারে, কত অল্প টাকার প্রতিকারে লাইফটাকে ঠিক করা যায়। 50% প্রতিকার হয়ে গেল, তারপরে আমার বাস্তু ফেংশুয়ে আরও 25% হয়ে গেল। তারপরে যদি আপনি সামান্য প্রতিকার করতে পারেন তো উন্নতির চূড়ান্ত জায়গায় আটকানো যাওয়া কে আটকাবে আপনাকে? পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাথে আছে। ভালো থাকুন।